এটা হচ্ছে চিলার মেইন লাইন। এখান থেকে পানি এদিক দিয়ে আসে এভাপোরেটরের মধ্যে যাবে, তারপর ওখান থেকে রিটার্ন হবে। এটা হচ্ছে সাপ্লাইটা রিটার্ন। উপরে আছে বাটারফ্লাই গেট বাল্ব, তার উপরে আছে এয়ার ব্যান্ড গেট বাল্ব, নিচে এটা বাইপাস। এই যে উপর থেকে লাইনটা এদিক দিয়ে নিচে নামছে, নামার এদিক দিয়ে আবার এদিক দিয়ে হয়ে তারপর উপরে কানেকশন আছে। এই যে এটা হচ্ছে মেইন পাইপ, এটাতে সাপ্লাই হয়ে এই পাশে দিয়ে আসে পাইপটা। এই যে এখান থেকে ইভাপোরেটরের উপরে ভিতরে যায়, তারপরে এখান থেকে যায় পানিটা এদিক সাপ্লাই হয়ে এদিক দিয়ে পাইপ পাস হয়ে, তারপরে এদিক দিয়ে হয়ে, তারপরে এদিক দিয়ে হয়ে, তারপরে এদিক দিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে পুরো ইভাপোরেটরটা। আর আমি যদি একটু ভিতরে যাই, তারপরে এই যে চারটা লুপিং হচ্ছে এখানে, চারটা লুপিং করে তারপরে এখান থেকে সাপ্লাই লাইনটা নিয়ে তারপরে সোজা এদিক দিয়ে যাইয়া তারপরে পাইপটা এখান থেকে আসে, তারপরে এই যে এদিক দিয়া সাপ্লাই হয়েছে, হওয়ার পরে এদিক দিয়া রোটরের সাথে কানেকশন হওয়ার পরে যে এটা হচ্ছে ব্যালেন্সিং বাল্ব। এই ব্যালেন্সিং বাল্ব একমাত্র রিটার্নে থাকবে, যেখানে ব্যালেন্সিং বাল্ব থাকে সেটা রিটার্ন। আর হচ্ছে গেট বাল্ব, তারপর চিল ওয়াটার পাইপ থেকে এখান থেকে এই প্রসেসিংয়ের সবগুলো আগে সেম, যতগুলো দেখছেন এগুলো সেম। এটা হচ্ছে রিটার্ন আর এটা হচ্ছে সাপ্লাই। আর এখান থেকে এই যে দুটো পাইপ, এই দুটো পাইপ এসে কখনো যদি পানির প্রেশার কম থাকে এই প্রেশার কন্ট্রোলের জন্য এই সাপ্লাই লাইনে ঢুকছে। আর এটা কোথা থেকে আসছে এটা আমি আপনাদের দেখাই। যেখানে গেলাম, যাওয়ার পরে এই যে দিক দিয়ে দুটো পাইপ, দিক থেকে দেখুন এই যে দিক দিয়ে সেদিক দিয়ে নামছে, নামবে তারপরে দিক দিয়ে এই যে এখানে আসছে এটা নিচ থেকে। এখানে আবার দুইটা পাম্পের কানেকশন করা হয়েছে, এখানে মিটার, তারপরে করা হয়েছে। তারপরে এই জায়গার সাথে কানেকশন, এই জায়গাটার সাথে এদিক দিয়ে ঢুকছে, আর এদিক দিয়ে ঢুকছে। কিন্তু উপরে উপর থেকে